প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা রাখি সকলেই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের বৃত্ত চ্যাপ্টার থেকে কিছু সমস্যা সমাধান করব। আজ আমরা প্রথমেই 3-এর 6 নম্বর অঙ্কটা দেখি। প্রশ্নটা হচ্ছে x² + y² = 20 বৃত্তের দুই ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে x² + y² = 20। 1 নম্বর সমীকরণ দিলাম। যেহেতু স্পর্শবিন্দুর ভুজ x = 2 প্রশ্নে দেওয়া আছে, তাহলে 1 নঙ্গে x = 2 বসিয়ে 2² + y² = 20, 4 + y² = 20, তাহলে y² = 16, y ± √16, y ± +4। তাহলে স্পর্শবিন্দু স্থানাঙ্ক দাঁড়াবে দুইটা। প্রথম হচ্ছে 2, 4 আর দ্বিতীয়টা হচ্ছে 2 - 4। তাহলে 1 নং বৃত্তের 2, 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ সূত্র জানি আমরা x1 + y1 = a²। তাহলে x1 হচ্ছে 2, y1 হচ্ছে 4, x × 2 + y × 4 = a² মানে 20। তাহলে এখানে 2x + 4y = 20, 2 কমন নিয়ে x + 20y = 20, আবার 2 এখানে কাটা যাবে 10। এটা হলো 2, 4 বিন্দুতে বৃত্তের স্পর্শকের সমীকরণ। আর দ্বিতীয়টি হচ্ছে আবার 2 - 4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ x × x1 বলতে 2 এখানে প্লাস y × y1 বলতে -4 = a²। 20, 2x - 4y = 20, 2 কমন নিয়ে x - twice y = 20, x - twice y = 10। আনসার। এখন আমরা 3-এর 8 নম্বর অঙ্কটা দেখব। প্রশ্ন হচ্ছে x² + y² = 16 বৃত্তের স্পর্শক x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার সমীকরণ নির্ণয় করো। এখানেও আমাদের একটা সমীকরণ দেওয়া আছে x² + y² = 16, x² + y² = 4²। এখানে a = 4। দড়ি বৃত্তের স্পর্শকের সমীকরণ y = mx ± a √1 + m²। এটা সমীকরণে দেওয়া আছে আমাদের সূত্রে y = mx ± a √1 + m²। এখানে m হচ্ছে, যেহেতু রেখাটা x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমরা জানি m = tan 30। m = tan 30 × x ± a হচ্ছে 4 √1 + tan 30 হোল স্কয়ার। তো tan 30 মান হচ্ছে 1/√2। tan 30টা আমরা যদি ক্লোজ করে রাখি, tan 30 এখানে m = tan 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি × x ± 4 × এত, তাহলে tan 30 1/√3, x + 4 √1 + √30 হোল স্কয়ার 1/3 থাকে। এটা x/√3 ± 4, এখানে লসাগু নিলে 4/3, আর √4 মানে 2, আর √3 নিচে থেকে যাবে। এখানে √3 যদি আমরা লসাগু নিই, তাহলে x ± 8/√3, √3 দিয়ে গুণ করে দিলে √3y = x ± 8। আনসার। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এখন আমরা 4-এর 2 নম্বর অঙ্কটা দেখি।
4 2 নম্বর অঙ্কটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0 বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যারা 3x মাইনাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0 রেখার সাথে প্রথমে লম্ব এবং দ্বিতীয়ত সমান্তরাল। অর্থাৎ এখানে দুইটা প্রশ্ন, এত বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যারা এত রেখার সাথে লম্ব হয় আবার দ্বিতীয়টা হচ্ছে সমান্তরাল হয়। আমরা প্রথমেই লম্ব হিসেবে দেখি 4 2 দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা জিএফসি হিসাবে কেন্দ্রটা বের করতে পারি প্লাস 2 ইন্টু মাইনাস 1x প্লাস 2 ইন্টু মাইনাস 2y প্লাস মাইনাস 4 ইকুয়াল টু 0। এখানে a মাইনাস জি f মাইনাস 2 c মাইনাস 4। সুতরাং কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ 1 2 ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি রুট ওভার জি স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মাইনাস মাইনাস 4 1 প্লাস 4 রুট 9 সমান হচ্ছে 3। কেন্দ্র পেলাম, ব্যাসার্ধ পেলাম। এখন ধরি 3x মাইনাস 4y মাইনাস 1 সমান 0 রেখার উপর, প্রথমে লম্ব বলছে 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ। তাহলে লম্ব রেখার সমীকরণ বললে সব পরিবর্তন, মাঝে চিহ্ন পরিবর্তন। তাহলে 4x প্লাস 3y প্লাস k ইকুয়াল টু 0, এটা 1 নম্বর। কেন্দ্র 1 2 থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব, 1 নং রেখার লম্ব দূরত্ব অর্থাৎ 4 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 2 প্লাস k বাই 4 স্কোয়ার রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। উপরে আমরা পরম মান দেব ইকুয়াল টু 4 প্লাস 6 প্লাস k, আর নিচে হলো 4 4 16 3 3 25 5, অর্থাৎ 10 প্লাস k বাই 5। প্রশ্ন মতে প্রশ্নমতে 10 প্লাস k পরম মান বাই 5 ইকুয়াল টু 3। 3 5 15 প্লাস মাইনাস 15 মাইনাস 10
প্লাস ধরে কে ইকুয়াল টু 15 মাইনাস 10 কে সমান 5 মাইনাস ধরে কে ইকুয়াল টু মাইনাস 15 মাইনাস 10 কে ইকুয়াল টু মাইনাস 25 কে এর মান 1 নং এ বসিয়ে পাই ইকুয়াল টু 5 হলে 4x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। ইকুয়াল টু মাইনাস 25 হলে 4x প্লাস 3y মাইনাস 25 ইকুয়াল টু 0, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। তাহলে আমরা একটা বৃত্ত আছে, বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করলাম। আর এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হয়, এখানে y সহগ x এর সাথে, x এর সহগ y এর সাথে মাঝের চিহ্ন পরিবর্তন করে 4x প্লাস 3y প্লাস k ইকুয়াল টু 0, 1 নম্বর কেন্দ্র 1 2 থেকে 1 নং রেখা লম্ব দূরত্ব, এখানে x এর পরিবর্তে 1 আসবে, y এর পরিবর্তে 2 বসবে, প্লাস k রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এখান থেকে 4 6, এখানে পরম মান 10 প্লাস k বাই 5 দশমিক 3। তাহলে আমরা এখান থেকে k দুইটা মান পেলাম, এই দুইটা মান আমরা 1 নম্বরে বসিয়ে দিয়ে দুইটা সমীকরণ পেলাম, লম্ব রেখার সমীকরণ। অর্থাৎ যদি আমরা চিত্রটা দেখাই, এটা একটা বৃত্ত, এটা একটা স্পর্শক, এই স্পর্শকটা এত রেখার উপরে লম্ব, তাহলেই হয়ে গেল, এটা হয়ে গেল 1 2 কেন্দ্র আর ব্যাসার্ধ, আর এটা হলো মূল রেখাটা 3x মাইনাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0, তার উপর লম্ব রেখাটা হচ্ছে 1 নম্বর। এটা দুই পাশে হতে পারে, এটা এটার উপরে হলো, আবার এদিকে একটা হতে পারে, এদিকে যদি এটা লম্ব করে দাও এদিকে হতে পারে, সেভাবে এটা লম্ব রেখার সমীকরণ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমরা সমান্তরালের দিকে যাব। সমান্তরাল বের করতে হলে আমরা এখান থেকে ধরে নেই সমান্তরালের ক্ষেত্রে চিত্রটা হবে এখানে এই রেখাটা থাকবে, অর্থাৎ এটার সমান্তরাল, এটার সমান্তরাল। এখানে এই রেখাটা হচ্ছে 3x মাইনাস 4y মাইনাস 1 সমান 0, এটা হচ্ছে মাইনাস 1 সমান 0, এটা সমান্তরাল। এটা ধরি 3x মাইনাস 4y মাইনাস 1 সমান 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ। সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে xy ঠিক থাকবে, 3x মাইনাস 4y প্লাস k ইকুয়াল টু 0, এটা 2, অর্থাৎ এটা সমান্তরাল এই রেখাটা, এটা 2 নম্বর রেখা। তাহলে সমীকরণটা হলো এত, কেন্দ্র এখান থেকে বাদ দেই, এখান থেকে আসি, কেন্দ্র 1 2 থেকে 2 নং রেখার
কে, তাহলে 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার রুট ওভার, এখান থেকে পাচ্ছি 3 একে 3 মাইনাস 8 প্লাস কে পরম মান বাই 3 স্কোয়ার 4 স্কোয়ার 16 25 কে মাইনাস 5 বাই 5। প্রশ্ন মতে কে মাইনাস 5 পরম মান 5 ইকুয়াল টু 3, কে মাইনাস 5 পরম মান 3 5 15, কে মাইনাস 5 ইকুয়াল টু প্লাস মাইনাস 15, কে ইকুয়াল টু প্লাস মাইনাস 15 প্লাস 5। তাহলে এখানে প্লাস ধরে কে ইকুয়াল টু 15 প্লাস 5 সমান 20 মাইনাস ধরে কে ইকুয়াল টু মাইনাস 15 প্লাস 5 সমান মাইনাস 10। কে এর মান 2 লঙে বসিয়ে এর মান 2 লঙে বসিয়ে পাই কে সমান 20 হলে 3x মাইনাস 4y প্লাস 20 সমান 0 1 নাম্বার। কে সমান মাইনাস 10 হলে 3x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়াল টু 0। এটা হলো সমান্তরাল রেখা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম যে বৃত্ত তার কেন্দ্র ব্যাসার্ধ ঠিক থাকবে। একটু আগে আমরা লম্ব রেখার স্পর্শক দেখিয়েছি, আর এখন হচ্ছে সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা হবে xy ঠিক থাকবে, প্লাস কে বসবে, আর কেন্দ্র থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব এটা পেলাম। আর প্রশ্ন মতে এটা সমান 3, তাহলে এখানে কে এর মান 20, কে এর মান মাইনাস 10, কে এর মান আবার যদি আমরা 2 বসিয়ে দিই তাহলে 2টা সমীকরণ পাওয়া গেল। তাহলে ইতিমধ্যে আমরা লম্বের জন্য 2টা সমীকরণ পেলাম, আর সমান্তরালের ক্ষেত্রে আমরা 2টা সমীকরণ পেলাম। আশা রাখি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ক্লাসে যে সমস্যার সমাধান করেছি এগুলো তোমরা বারবার চর্চা করবে এবং এগুলোর মাধ্যমে আরও কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করবে। তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।